হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট করতে আমাদের কি কি লাগে সেইগুলো আমি তোমাদের বলবো। গোবিন্দভোগের চালটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর আলুগুলোকে আমি ডুমো করে কেটে রেখে দিয়েছি। আর মশলার জন্য আমাদের লাগছে আদা বাটা, জিরা বাটা, টমেটো, ধনে গুঁড়ো, জিরে, এগুলো আমি সব পেস্ট করে রেখে দিয়েছি আগের থেকে। আর ফোড়নের জন্য লাগছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। মাছের মাথাটাও আমি আগের থেকে ভেজে রেখে দিয়েছি। আর লাগছে আমাদের পেঁয়াজ কুচি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে আমি আলু যে কেটে রেখেছিলাম ডুমো করে, সেটা আমি দিয়ে দেব। দিয়ে ওটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার সময় আলুর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে নামিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার সাথে আমার সামান্য তেলও লেগেছে। ওর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তার মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার ওর মধ্যে আমি গোবিন্দভোগের চালটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে আবার কষাবো। কষানোর পরে আমি ওর মধ্যে আবার মাছের মাথাটা দিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। মাছের মাথাটা আমাদের ভেঙে নিতে হবে। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে রেখে দেবো। রেখে আমি আলাদা করে গরম জল করব। গরম জলটা আমাদের মুড়ি ঘন্টর মধ্যে দিয়ে দিতে হবে। গরম জলটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। আর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। তারপরে ওটাকে ঢেকে দিতে হবে। ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে। যে জলটা দিয়েছিলাম সেটা জলটা টেনে নিয়েছে, আর চালটা আলুটা সেদ্ধ গেছে। এরপরে আমি আমাদের ঘি আর গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। দেখবে ঝরঝর হয়ে গেছে, একেবারে রেডি হয়ে গেছে আমাদের মুড়ি ঘন্ট।